কোরআন সুন্নাহ মোতাবেক যদি জিন্দেগি গড়তে চাই তাহলে আদর্শ মানা লাগবে রাসূল আকরাম সাল্লাল্লাহু। কিন্তু দুঃখের বিষয়, আমরা অনেক বক্তা, অনেক তরিকার আলেম, আমরা মানুষের সামনে সূরা আহজাবের 21 নম্বর আয়াত উপস্থাপন করি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মানুষদেরকে আমরাই বলি তোমার জন্য উত্তম আদর্শ রাসূল, আর আমরা সেই বক্তারাই আবার সকল বেদাতের সাথে সম্পৃক্ত। তাইলে এই লোকটা যে মেসেজ দিল আর বাস্তবে যে কাজটা করলো, এই লোকটা কি আসলেই ঠিক করলো না মুনাফিকি করলো? কথা কয় না, কি করলো? আজকে যারা হকের কথা বলে, হক পথে চলে, হকের দাওয়াত দেয়, তাদেরকে কেউ কেউ বলে গোস্তাকে রাসূল, মানে রাসূলের দুশমন। কিন্তু আসলে রাসূল আসছে বেদাত হটানোর জন্য, কোরআনকে সুন্নাহকে কায়েম করার জন্য, শিরককে বেদাতকে দূরে সরানোর জন্য। সেই রাসূলের প্রেমিক যারা, তাদেরকে বলা হয় কি? রাসূলের দুশমন। আর যারা রাসূলের দুশমন, রাসূল যে আমল করে নাই, তারা এই আমল করে আবার নিজে নিজে মনে মনে দাবি করে আমি রাসূলের প্রেমিক। এর মতো ভণ্ড, নাফরমান, বেঈমান জগৎ আর একটাও নাই।